শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই আপনারা জানেন যে এই প্রাথমিক এবং প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শিক্ষার কৌশল শেখার বিভিন্ন পদ্ধতি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। সাথে সাথে তাদের যে সকল বিষয়ের উপরে তারা বিকশিত হবে, যে সকল বিষয়কে আমরা তাদেরকে শিক্ষার উপকরণ দিয়ে তাদের আমরা শ্রেণীকক্ষে কাজ করব, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো। আমরা প্রাথমিকের তাদের নৈতিকতা, তাদের মানবিকতা, তাদের মূল্যবোধ বিকাশের জন্য যে কাজগুলি আছে সেগুলি করব। প্রতিদিন সমাবেশ, তারপর কুশল বিনিময়, এইগুলি থেকে শুরু হবে। তাদের শারীরিক ব্যায়াম, তারপর তাদের ছড়া গান, তাদের কবিতা আবৃত্তি, বিভিন্ন ধরনের তাদের অভিনয় বিষয়ে আমরা এতক্ষণ ধরে পদ্ধতিগুলি আমরা উল্লেখ করেছি। আজকে আমরা এটা জানি যে নৈতিকতার যে বিষয়গুলি আছে, নৈতিকতার স্তর আছে অনেকগুলি। আমি একটা বাচ্চাকে শেখানোর ক্ষেত্রে, যে একটা বাচ্চা, একটা শিশু সে ক্লাসে দুষ্টমি করবে, এটা স্বাভাবিক, কিন্তু দুষ্টমিটার মাত্রা যদি দেখা যায় যে তার নীতি নৈতিকতা যে বিষয়টা আছে, সেই বিষয়টার আমরা কোন পরিবেশ থেকে আসছে, তার পিতামাতা কি করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার সমাজ, এই সব মিলিয়ে তার একটা আচরণ, এই আচরণটাকে যদি আপনার পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই তাকে একটা পরিকল্পিতভাবে আগাতে হবে। সেইটা আপনার শিশু বিশেষজ্ঞ বা শিশু যে বিশেষ লেখাগুলি করতে হবে, শিশুদের নিয়ে যারা কাজ করে তাদের সাক্ষাৎকার দেখতে হবে। আর অনেক দিন শিশুদের নিয়ে একসাথে থাকলে বা কার্যক্রম করলে নিজেই অভিজ্ঞ হয়ে ওঠে। সেই জন্য এই বিষয়ে অনেক ধৈর্যশীল হতে হয়। ধৈর্য ছাড়া কখনোই শিশুদেরকে শ্রেণীকক্ষে কার্যক্রম করা যায় না। যার যত ধৈর্য বেশি সে ততটা ভালো শিক্ষক হতে পারে। ভালো শিক্ষক, অনেক ভালো শিক্ষকরা অনেক বেশি জানে তা না, অর্থাৎ সে যেটুকু জানে, যেটুকু বুঝে, সেটুকু ধৈর্য সহ দায়িত্বশীলভাবে কাজ করাই একজন ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক। তাই আমরা আদর্শ শিক্ষকতার পেশাকে ধারণ করছি। সেই জন্যই আমরা প্রত্যেক মাসে অন্তত একবার বিভিন্ন কথা এই কার্যক্রম দিয়ে প্রশিক্ষণ চালাম। এটা সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।